হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও। এটাও হচ্ছে আমার ভাইয়া থাকাকালীন সময়েরই ভিডিও, যেহেতু ভাইয়া 1 মাস ছিল। ভাইয়া যেহেতু ঘুরতেই এসেছিলো, ভাইয়া আসার পরে আমরা প্রায় প্রতিদিনই ঘুরতে গিয়েছিলাম। মানে যতদিন ভাইয়া ছিল তার মধ্যে মনে হয় 5-6 দিন বাসায় ছিলাম, মানে সারা দিন রাত মিলিয়ে। আর প্রতিদিনই বাইরে ঘুরতে গিয়েছি, সকালে বের হয়েছি, রাতে এসেছি। তো ওই দিন আমরা ঠিক করেছিলাম ঘুরতে যাব জাবেল জাইস, যেটা রাসেল খেমায় অবস্থিত। তো ওইখানে যাব চিন্তা করেছি। তো ওইখানের উদ্দেশ্যেই বের হয়ে গিয়েছি, যেহেতু সেটা আমার বাসা থেকে অনেকটা দূরে। তো আমরা মানে 11টা-12টার দিকেই বাসা থেকে বের হয়ে গিয়েছি। তারপরে যেতে যেতে আমাদের অনেক টাইম লেগেছে। ওই দিন সারাদিনই আমরা ওখানেই ছিলাম, রাতে বাসায় ব্যাক করেছি। তো এই তো যেতে যেতে পাহাড় দেখতে দেখতে যাচ্ছিলাম। এটা হচ্ছে দুবাইয়ের মধ্যে সবচেয়ে উঁচু পাহাড়, এই জাবেল জাইসের এটাই। মানে ফুল UAE এর মধ্যে সবচেয়ে উঁচু পাহাড় এই জাবেল জাইসের পাহাড়ই সবচেয়ে উঁচু পাহাড়। এটা অনেক উপরে। মানে এটা যখন গুগল ম্যাপে আমি রাস্তা দেখছিলাম, তখনই মানে আমার কাছে অনেকটা ভয় লাগতেছিল যে এত উপরে যাব বা কিভাবে গাড়ি চালিয়ে যাবে। বা আমার হাজব্যান্ডও ফার্স্ট টাইম ড্রাইভ করে এখানে যাচ্ছে। ও আরেকবার ওর ফ্রেন্ডদের সাথে এখানে গিয়েছিল, বারবিকিউ করেছিল, তখন ও ড্রাইভ করেনি, তখন ওর ড্রাইভিং লাইসেন্স ছিল না। বাট ও এখন ড্রাইভ করবে এরকম পাহাড়ি রাস্তা এত উঁচু উঁচু, আমাদের কাছে অনেক ভয় লাগতেছিল। তারপরে মাশাআল্লাহ যাক, অনেক ভালো সেফলিভাবে ড্রাইভ করেছে। রাস্তাগুলো অনেক মানে বাঁকসম্পূর্ণ রাস্তা, আর অনেক, যেহেতু পাহাড়ি রাস্তা, আমি আসলে এটা মুখে এক্সপ্লেন করা যাবে না। মানে এখানে অনেক সেফভাবে ড্রাইভ করতে হয় এখানে। তো এটাই আমরা অর্ধেক যেয়ে থেমে থেমে পিকচার তুলে তুলে তারপরে যাচ্ছিলাম। ওখানে থামার জন্য ওরকম পার্কিংয়ের ব্যবস্থা করা আছে, থামার জন্য ওরকম ব্যবস্থা করা আছে। সবাই এরকম অর্ধেক যায়, তারপরে পিকচার টিকচার তুলে তারপরে যায়। একসাথে তো একদম পাহাড়ের উপরে ওঠে না, অর্ধেক করে গিয়ে পিকচার তুলে তারপরে ভিডিও করে দেন আবার যায়। তো আমরাও এরকমই করেছিলাম, অর্ধেক পাহাড়ের উপরে উঠে তারপরে পিকচার নিয়েছিলাম, ভিডিও করেছিলাম, তারপরে আবার গিয়েছিলাম। এখানে প্রচণ্ড পরিমাণ বাতাস ছিল। আমরা তো শীতেই গিয়েছিলাম। তো শীতের সময়, আমি গরমের সময় বলতে পারবো না, গরমের টাইমে আমি যাইনি। তো আমি শীতেই গিয়েছিলাম, প্রচুর পরিমাণে বাতাস ছিল। ছবি তুলতে যে নেমেছিলাম, মনে হচ্ছিল যে ইউরোপের ঠান্ডাতে চলে আসছি। মানে বাতাসের জন্য মনে হয় ধাক্কা দিয়ে আমাকে পাহাড় থেকে ফেলে দিচ্ছে, এরকম মনে হচ্ছিল। আর ভিউর কথা কি বলবো, সেটা তো আপনারা ক্যামেরাতেই যথেষ্ট পরিমাণ দেখতেছেন, কি পরিমাণ সুন্দর ভিউ। আমি ক্যামেরায় কতটুকু ক্যাপচার করতে পেরেছি তা জানি না, বাট আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো এই তো আমরা অর্ধেক যে আমি, ভাইয়া, তারপর আমার হাজব্যান্ড, সবাই আমরা পিকচার তুলতেছিলাম। ফার্স্টে টপস পরেই পিকচার তুলতে নেমেছিলাম, তারপরে এত পরিমাণ ঠান্ডা দেখতেছি আমাকে ধাক্কা দিয়ে ফালাই দিচ্ছে পাহাড় থেকে। তারপর তাড়াতাড়ি গাড়ি থেকে জ্যাকেট নিয়ে দেন পিকচার তুললাম। সবাই তারপরে জ্যাকেট পরেছে। ফার্স্টে সবাই এইভাবেই নেমেছিল যে তোলা যায় কিনা, পরে দেখা যাচ্ছে না, এত পরিমাণে ঠান্ডা, আসলে পিকচার কোনোভাবেই জ্যাকেট ছাড়া তোলা সম্ভব না। তারপরে আমরা ওইখানে পিকচার তুলে দেন চলে আসলাম আবার গাড়িতে। এখন আবার উপরে উঠবো। ওইখানে শুধু এক জায়গার পিকচার না, 2-3 জায়গার পিকচার, বাট আমি ওখানে একসাথে পিকচারগুলো অ্যাড করে দিয়েছি। ওখানে 3-4 জায়গার পিকচার আমরা উপরে উঠেছি আর পিকচার নিয়েছি, তো ওগুলো এক জায়গায় অ্যাড করেছি। তো এখানে আমরা জানতাম না, আমার ভাইয়া পিছন থেকে কখন ভিডিও করেছে। পরে বাসায় আসার পরে দেখলাম যে আমাদের একটা কাপেল ভিডিও করা হচ্ছে। তো এটা জানিও না, এটা একটা ক্যান্ডিড ভিডিও ছিল। তারপরে পাহাড় দেখতে দেখতে আবার উঠতেছিলাম। আর এখানে আপনারা যেতে পারেন, জায়গাটা এমনি অসম্ভব সুন্দর। মানে আমি মানে আপনাদেরকে ক্যামেরায় কতটুকু বোঝাবো, আপনারা যারা দুবাই আছেন অবশ্যই উইন্টারের সময় এই জায়গাটা ভিজিট করবেন। উইন্টারের সময় সবচেয়ে বেশি ভালো লাগবে, কারণ বাতাস। আর সামারের টাইমে কীরকম লাগবে আমি তো আর জানি না। তো এই তো এখানে আমরা একটা ভিডিও করেছিলাম। তো ওই ভিডিও সাউন্ড সহ আমি সেটা রিলসে পোস্ট করব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আর এখানে আমি সাউন্ড ছাড়াই ভিডিওটা পোস্ট করলাম। যাই হোক, মানে পিছনের আমরা যে পিকচার তুলেছিলাম বা ভিডিও করেছিলাম, পিছনের ভিউ তো অনেক সুন্দর ছিল। আমি তো বেশি সাইডে দাঁড়াতামই না, আমার অনেক ভয় করতো যে যদি না পড়ে যাই, এই জন্য আমি বেশি সাইডে যেতাম না। মানে মনে হতো বাতাস আমাকে ধাক্কা দিয়ে ফালাই দিচ্ছে, এরকম লাগতেছিল। এই জন্য আমার হাজব্যান্ডও বলেছে তোমার বেশি সাইডে যাওয়ার দরকার নেই।
যেহেতু বিপদ কখন আসে বলে কয়ে তো আর আসে না, তো এই জন্য হচ্ছিল আমি সাইডে একটু কম যেতাম। তারপরে দেখতে দেখতে ওখান থেকে বের হতে হতে আমাদের প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, আমরাও বের হয়ে গিয়েছি। সন্ধ্যার টাইমের তেমন কোনো সৌন্দর্য নাই, আর যেহেতু এত মানে পাহাড়ি রাস্তা, আমাদের এমনি একটু সেফেই থাকা দরকার, যেহেতু আমার হাজব্যান্ড তো আর আগে কখনো এই রাস্তায় ড্রাইভ করেনি। মানে সেক্ষেত্রে হচ্ছিল আমরা এই জন্য তারপরে তাড়াতাড়ি মানে ব্যাক করেছি ওখান থেকে। তারপরে এই তো বাসার উদ্দেশ্যে চলে এসেছি। ওই দিন আর আমরা হচ্ছে বাহিরে খাওয়া দাওয়া করিনি, ওই দিন হচ্ছে খাবার পার্সেল নিয়ে বাসায় চলে এসেছি, বাসায় এসে খাওয়া দাওয়া করেছি, মানে বাহির থেকে খাবার বাসায় নিয়ে আসছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।